আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যাডেক্সোরা ইউজার টাস্ক মিনি অ্যাপটি সেটআপ করবেন। সো এইটার জন্য সবার প্রথমে আপনাদেরকে অ্যাডেক্সোরা ইউজার টাস্ক মিনি অ্যাপটি ডাউনলোড করতে হবে এবং এইটা আপনারা আমাদের টিজেড স্টোরে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। সো এটার জন্য আপনারা চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটি থেকেও আপনারা প্রোডাক্ট পেজটি ওপেন করতে পারেন, কিংবা আপনারা গুগলে এসে সার্চ করতে পারেন অ্যাডেক্সোরা ইউজার টাস্ক মিনি অ্যাপ লিখে সার্চ করলে আপনারা সবার প্রথমেই এখানে দেখতে পাবেন আমাদের টিজেট স্টোরের একটা লিংক পেয়ে যাবেন। সো আপনারা এইটা ওপেন করে নেবেন। এইটা ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আমাদের স্ক্রিপ্ট। সো আমরা এইটাকে এখান থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবো। আমাদের কিছু অ্যাড দেখা লাগতে পারে, কিন্তু এটা কিন্তু আমাদেরকে কোনো টাকা পে করা লাগবে না, আমরা সম্পূর্ণ ফ্রিতে এটা ডাউনলোড করতে পারবো। সো এটার জন্য আপনারা এখানে ডাউনলোড নামে ক্লিক করবেন। আপনাদের অ্যাকাউন্ট না থাকলে আপনারা গুগলের মাধ্যমে লগ ইন করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন একটা ক্লিকের মাধ্যমে আপনাদের লগ ইন হয়ে যাবে। এখানে আপনারা কিছু অ্যাড দেখার মাধ্যমে আপনারা এখান থেকে স্ক্রিপ্টটি ডাউনলোড করে নেবেন। সো আমার স্ক্রিপ্টটি ডাউনলোড করা আছে, তাই আমি আর এখন এখানে ডাউনলোড করে দেখালাম না। এখানে আপনারা অ্যাডগুলো কমপ্লিট করবেন, তারপরে আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন। এখানে কন্টিনিউ করতে থাকতে হবে আপনাকে। এইভাবে 15টা পেজ যাওয়ার পরে আপনারা এইটাকে ডাউনলোড করতে পারবেন। সো ডাউনলোড করার পর আপনারা ফাইল ম্যানেজারে এটা ওপেন করে নেবেন স্ক্রিপ্টটা। ওপেন করার পর এটাকে আপনাদের এক্সট্রাক্ট করতে হবে। সো আমি এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের এটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। তো আমাদের মেইনলি এই ইউজার টাস্ক জিপ এবং এই আমরা যে একটি এসকিউএল ফাইল দেখতে পাচ্ছি এই দুইটাই দরকার। সো এরপর আপনারা চলে আসবেন। আপনাদের যদি কোনো ডোমেইন হোস্টিং থেকে থাকে সেক্ষেত্রে আপনারা সেইটা ইউজ করতে পারেন, কিংবা আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট টিজেডএসএমএম হোস্ট থেকে ডোমেইন হোস্টিং নিতে পারেন। এখানে সবথেকে বড় সুবিধাটি যেটি আপনি পেতে পারেন সেটি হচ্ছে, আপনাদের যদি ডোমেইন না থাকে এবং আপাততের জন্য আপনি যদি ডোমেইন না কিনতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে আমাদের ফ্রি সাব ডোমেইন ইউজ করতে পারবেন। সো এটার জন্য আপনারা টিজেডএসএমএম হোস্ট লিখে সার্চ করবেন। টিচার হোস্ট লিখে সার্চ করলে আপনাদের সামনে সবার প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটটি teachersmm.host। আপনারা এটা ওপেন করে নেবেন। সো ওপেন করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। সো এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন হোস্টিং, এইখানে হভার করলে আপনারা এখানে বিডেক্স ওয়েব হোস্টিং এবং প্রিমিয়াম ওয়েব হোস্টিং এই দুইটা, এখান থেকে আপনাদেরকে শেয়ার্ড হোস্টিং পেয়ে যাবেন এই দুইটা অপশনের ভিতরে। সো আমরা বিডেক্স ওয়েব হোস্টিং এইটা সিলেক্ট করে নিচ্ছি। এইটা সিলেক্ট করার পর এখানে আপনারা সি প্ল্যানসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদেরকে কিন্তু প্ল্যানে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন 1 GB প্ল্যান, 0.33 USD পার মান্থ অনলি। এরপর আপনারা 2 GB, 5 GB, নিচে 10 GB প্ল্যান দেখতে পারেন। এবং আপনারা যদি চান এর থেকেও বড় প্যাকেজ নেবেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে প্রিমিয়াম ওয়েব হোস্টিং এই গ্রুপটাতে চলে আসবেন এবং এইখানে আপনারা যদি সি প্ল্যানসে ক্লিক করেন এখানে আপনাদেরকে আরো বড় প্ল্যান দেখাবে। সো আমরা এখন বড় প্ল্যান নিতে চাচ্ছি না, আমরা চাচ্ছি এই 5 GB প্ল্যানটা নিতে। সো আমরা এখানে অর্ডার নামে ক্লিক করে দেব। অর্ডার নামে ক্লিক করার পর এখানে আপনাদের কাছে অপশন চলে এসেছে ডোমেইন রেজিস্টার করার। সো আপনারা যদি চান যে ডোমেইন রেজিস্টার করেই শুরু করবেন, সেক্ষেত্রে আপনারা এখানে আপনাদের ইচ্ছা মতো ওয়ার্ল্ডের যে কোনো টিএলডি রেজিস্টার করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে সব রকমের টিএলডি রয়েছে। এরপর আপনারা যদি চান আপনাদের একটা ডোমেইন রয়েছে সেইটা নেম সার্ভার ইউজ করবেন, সেক্ষেত্রে আপনারা এখানে থার্ড অপশনটি সিলেক্ট করবেন, আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেইন অ্যান্ড আপডেট মাই নেম সার্ভার। তাহলে আপনারা আমাদের হোস্টিং এর নেম সার্ভারটা আপডেট করেই আপনার পূর্বে পারচেস করা ডোমেইনটি ইউজ করতে পারবেন। এরপর এইটাই হচ্ছে আমাদের মেইন অপশন যেটা আমরা ইউজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে ইউজ এ সাবডোমেইন ফ্রম টিজেডএসএমএম হোস্ট। এইটার মাধ্যমে আপনারা কোনো প্রকারের ডোমেইন কেনা ছাড়াই এখান থেকে একটা ফ্রি সাবডোমেইন ক্লেম করতে পারবেন। সো এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, দুইটা ডোমেইনের আমরা সাবডোমেইন ফ্রিতে নিতে পারবো। একটা হচ্ছে .tjdsmm.myid এবং .bangla.myid। আমরা .bangla.myid এইটার একটা সাবডোমেইন নিতে যাচ্ছি। সো আমরা এইটার নেম দিয়ে দিলাম ইউজার টাস্ক মিনি অ্যাপ। এরপর আপনারা এখানে চেকে ক্লিক করবেন। যদি এই সাবডোমেইনটি আপনার পূর্বে কেউ না নিয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের এটা সাকসেস হবে, এবং এটা যদি পূর্বে কেউ নিয়ে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে অন্য একটা সাবডোমেইন ইউজ করতে হবে। সো আমরা দেখি, চেকে ক্লিক করে দেখব। দেখতেই পাচ্ছেন আমাদের এই
সাবডোমেনটা কিন্তু আমাদের পূর্বে কেউ নেয়নি, যার কারণে আমাদের এখানে কোনো প্রকারের ইরর দেয়নি, আমাদের এখানে কিন্তু পরবর্তী পেজে নিয়ে এসেছে। এখানে আপনারা আপনাদের বিলিং সাইকেলটি সিলেক্ট করবেন, অর্থাৎ আপনি 1 মাসের জন্য নিতে যাচ্ছেন নাকি 3 মাসের জন্য নাকি 6 মাসের জন্য নাকি 1 বছরের জন্য। এছাড়াও আপনারা এখানে সর্বোচ্চ 3 বছরের জন্য আপনাদের সার্ভিসটি রেজিস্টার করতে পারবেন, সেটা হচ্ছে ট্রি অ্যানুয়ালি। সো আমরা যাচ্ছি অ্যানুয়ালি নিতে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি অ্যানুয়ালি নেই সেক্ষেত্রে আমাদের কিন্তু 7% সেভ হবে, অর্থাৎ আমরা মান্থলি আমাদের যে প্রাইসটা পড়তেছে তার থেকে আমরা 7% কম প্রাইসে অ্যানুয়ালি প্ল্যানটা নিতে পারবো। সো আমরা অ্যানুয়ালি সিলেক্ট করছি, এরপর কন্টিনিউ এ ক্লিক করে দিব। কন্টিনিউ এ ক্লিক করার পর এখানে আমাদের থেকে কিন্তু প্রমোশন কোড চাচ্ছে, এটা আপনারা চাইলে দিতে পারেন আপনাদের কাছে যদি কোনো থাকে, এবং না থাকলে আপনারা এখানে কিছুই দিবেন না। এরপর আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনারা লগ ইন করে নেবেন, এবং আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আপনাদের ডিটেইলসগুলো ফিল আপ করবেন, করে এখানে সাইন আপটি করে নেবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে যার কারণে আমি এখানে লগ ইন করবো। লগ ইন করার জন্য আমি গুগল অ্যাকাউন্টটি ইউজ করব। আমরা লগ ইন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু একটা ক্লিকের মাধ্যমেই এখানে লগ ইন হয়ে গেছে। এরপর আমরা এখানে চেক আউটে ক্লিক করে দিব। এরপর এখানে পে নাও ক্লিক করবো। এটা যদিও অটোমেটিক আপনাদের নিয়ে যাবে, আপনারা যদি ফাস্ট করতে চান সেক্ষেত্রে পে নাও ক্লিক করে দেবেন। সো এরপর আপনাদের এরকম একটি পেমেন্ট পেজে নিয়ে আসবে। এখানে আপনারা আপনাদের যে পেমেন্ট মেথডে পে করতে আপনাদের সুবিধা হয় সেইটাই পে করতে পারবেন। এখানে বিকাশ রয়েছে, নগদ রয়েছে, রকেট রয়েছে, উপায় রয়েছে, এরপর সেলফিন, ক্রিপ্টো কারেন্সি, বাইন্যান্স, বাইবিট। সো আপনাদের যদি বাইন্যান্স দিয়ে নিতে চান, আপনারা যদি বাংলাদেশে না থেকে থাকেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে কিন্তু বাইন্যান্সটা সিলেক্ট করতে পারেন, এবং এখানে আপনারা বাইন্যান্স পার্সোনাল সিলেক্ট করে এখানে পেতে ক্লিক করবেন। সো পেতে ক্লিক করার পর এখানে আপনাদের কিছু স্টেপ দেখাচ্ছে। সবার প্রথমে আপনাদেরকে বাইন্যান্সে গিয়ে ওয়ালেট সেকশনে গিয়ে সেন্ড অথবা উইথড্র অপশনে যেতে হবে। এরপর আপনাদেরকে বাইন্যান্স ইউআইডি হিসেবে এই ইউআইডিটি ইউজ করতে হবে, এটা আপনারা চাইলে কপি করে নিতে পারেন। এরপর ইউএসডিটি সিলেক্ট করতে হবে এবং 11 ইউএসডিটি আপনাদেরকে সেন্ড করতে হবে। এখানে আমার 11 ইউএসডিটি দেখাচ্ছে, আপনারা যে প্যাকেজটি নেবেন আপনাদের সেই অ্যামাউন্টটি এখানে শো হবে। এরপর আপনারা টাকা সেন্ড করার পর একটা অর্ডার আইডি পাবেন, সেই অর্ডার আইডিটা দিয়ে আপনাদের এখানে সাবমিট করতে হবে। সো আমি এখন পেমেন্টটা করতে চাচ্ছি নগদের মাধ্যমে। সো আমরা এখান থেকে নগদ সিলেক্ট করব, দেন নগদ পার্সোনাল সিলেক্ট করে পেতে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নগদের জন্য সবার প্রথমে *167# ডায়াল করে সেন্ড মানিতে গিয়ে আমাদেরকে 1314 টাকা পেমেন্ট করতে হবে, এবং এখানে ট্রানজ্যাকশন আইডি দিতে হবে। সো আমরা পেমেন্টটা কমপ্লিট করে ফেলতেছি। আমরা পেমেন্টটা কমপ্লিট করে ফেলেছি। আমরা যদি এখন ট্রানজ্যাকশন আইডিটি এখানে বসাই, তো এরপর আমরা এখানে সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করলে আপনাদের এখানে কিছুটা টাইম নিতে পারে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে এবং অর্ডার প্লেস হয়ে গেছে। এখন যদি আমরা এখানে কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া এখানে একটা ক্লিক করে দিই, তাহলে এখানে আমাদের কিন্তু ড্যাশবোর্ডে নিয়ে আসবে, এবং এখানে আমরা সার্ভিসেসে চলে যাব। আসার পর এখানে আমরা সার্চ করব আমাদের ডোমেইন নেম দিয়ে। দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের সার্ভিসটি। আমরা এটা যদি ওপেন করে নিই এবং এখান থেকে আমরা যদি ডোমেইনটা ওপেন করে নিই, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডোমেইনটা ইনস্ট্যান্ট লাইভ হয়ে গেছে, এবং আমরা কিন্তু কোনো প্রকারের ডোমেইন কিনিনি, আমরা শুধুমাত্র হোস্টিং কিনেছি এবং আমরা ফ্রি সাব ডোমেইন সার্ভিসটি ইউজ করেছি। তো এখন আমরা সি প্যানেলে লগ ইন দিব।
সো সি প্যানেলে লগ ইন দেওয়ার জন্য আমরা এখানে লগ ইন টু সি প্যানেল এইটা ইউজ করতে পারি, কিংবা আপনারা যদি আপনাদের জিমেইল দেখেন দেখতে পারবেন আপনাদের জিমেইলে সার্ভিসের সকল ডিটেলস চলে গেছে। সো আমরা এখানে লগ ইন টু সি প্যানেল এখানে একটা ক্লিক করে দিব। দেন এখানে ক্লিক করার পর আপনারা এটা স্কিপ করে দিবেন এবং নিচে চলে আসবেন। আসার পর এখানে আপনারা ফাইল ম্যানেজার একটি অপশন পেয়ে যাবেন, এটাতে চলে আসবেন। আসার পর আমরা পাবলিক এইচটিএমএল এইটা ওপেন করে নিব। ওপেন করার পর আমরা আপলোডে চলে যাব এবং এইখানে আমরা যে এক্সট্রাক্ট করেছিলাম আমরা জিপটা, সেখানে আমরা আরেকটা জিপ ফাইল পেয়েছিলাম অ্যাডেক্সোরা ইউজার টাস্ক ডট জিপ, আমরা এইটা এখানে ওপেন করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। সো আমাদের জিপটি আপলোড হয়ে গেছে। এখন আমরা গো ব্যাক টু আমাদের পাবলিক এইচটিএমএল এখানে ক্লিক করে দেব। এরপর আমরা এই জিপটা রাইট ক্লিক করে এখানে এক্সট্রাক্টে ক্লিক করে এক্সট্রাক্ট করে নিব। সো এক্সট্রাক্ট করার পর আপনাদের সামনে অনেকগুলো ফাইল চলে আসবে, তারপরে আপনারা এই জিপ ফাইলটা ডিলিট করে দিবেন। জিপ ডিলিট করার পর এখানে আপনাদের সামনে কিন্তু কোনো ইএনভি ফোল্ডার শো হচ্ছে না। অনেকেই এই সমস্যাটা ফেস করেন লারাভেল স্ক্রিপ্টের ক্ষেত্রে। তো এইটার একমাত্র সলিউশন হলো আপনাদেরকে উপরে সেটিংসে চলে যেতে হবে। এরপর এখানে আপনারা শো হিডেন ফাইলস ডট ফাইলস এই অপশনটাকে ইনেবল করে সেভ করে দিতে হবে। সেভ করলে আপনারা দেখতে পারবেন ডট দিয়ে শুরু হওয়া সকল ফাইল আপনাদের সামনে চলে এসেছে। এটার ভিতরেই আপনারা ডট ইএনভি পেয়ে যাবেন। সো এটাতে রাইট ক্লিক করে আমরা এডিটে চলে যাব। এডিটে আসার পর এখানে আপনাদেরকে ডাটাবেস ক্রেডেনশিয়াল দিতে হবে। সো এটার জন্য আমরা চলে যাব আমাদের সি প্যানেলের মেইন ইন্টারফেসে। এখানে আসার পর আপনারা এখানে ডাটাবেস উইজার্ড একটা অপশন পেয়ে যাবেন। সো আমরা এটার মাধ্যমেই ডাটাবেসটা ক্রিয়েট করব। সো আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনাদের সবার প্রথমে একটা ডাটাবেস নেম দিয়ে দিতে হবে। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি টেস্ট, আমরা ইউজার নেমও টেস্ট দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড আমরা একটা জেনারেট করে নিচ্ছি। তো কিন্তু আমি কপি করে নেইনি, আপনারা এটা মাস্ট কপি করে নেবেন। কপি করে এখানে ইউজ পাসওয়ার্ডে ক্লিক করে ক্রিয়েট ইউজারে ক্লিক করে নেবেন। এরপর আপনারা এখানে অল প্রিভিলেজেস সিলেক্ট করে বটমে স্ক্রল করে এখানে আপনারা মেক চেঞ্জেসে ক্লিক করে দিবেন। তো দেখতে পারবেন আপনাদের ইউজার এবং ডাটাবেস দুইটাই ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনারা ইএনভিতে চলে আসবেন এবং আপনারা যে পাসওয়ার্ডটি কপি করেছেন সেটাকে এখানে পেস্ট করে দিবেন। আমরা সাজেস্ট করব একটা ডবল কোটেশন মার্কের ভিতরে রাখার এবং তারপরে এখানে সেভ করে দিবেন। এবং এরপরে আমরা আমাদের ইউজার নেমটি কপি করে নেব। যেহেতু আমরা ডাটাবেস নেম এবং ইউজার নেম একই দিয়েছি, তাই আমরা একই জিনিস পেস্ট করে সেভ করে নেব। সো আমাদের ডাটাবেসের কানেকশন কমপ্লিটেড। এখন আমাদেরকে এসকিউএল ফাইলটি আপলোড করতে হবে। সো এটার জন্য আপনারা এখানে সার্চ বারে আসবেন এবং পিএইচপি মাই অ্যাডমিন লিখে সার্চ করতে পারেন, কিংবা আপনারা সি প্যানেলের মেইন ইন্টারফেসে চলে আসবেন। এখানে আপনারা স্ক্রোল করে এই ডাটাবেস উইজার্ডের পাশেই আপনারা অপশন পাবেন পিএইচপি মাই অ্যাডমিন। সো আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের নিউলি ক্রিয়েটেড ডাটাবেসটি দেখতে পাবেন। সো এটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা ইম্পোর্ট অপশনে চলে যাবেন। যাওয়ার পরে এখানে আপনারা আপনাদের এসকিউএল ফাইলটি চুজ করে নেবেন। সো এইটাও আপনারা যে জিপটি এক্সট্রাক্ট করেছেন তার ভিতরেই পেয়ে যাবেন অ্যাডেক্সোরা ইউজার ডট এসকিউএল। সো এইটাকে আপনারা ওপেন করে নেবেন। তারপরে এখানে বটমে স্ক্রোল করে আপনারা এখানে ইম্পোর্ট বাটনে ক্লিক করে দেবেন। সো দেখতে পারবেন আপনাদের ডাটাবেসের সকল টেবল ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সকল টেবল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের মেইন ডোমেইনটি ভিজিট করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়েবসাইটটি রেডি। এখন আমাদেরকে মিনি অ্যাপ মেক করতে হবে। সো এইটার জন্য আমরা সবার প্রথমে টেলিগ্রাম ওপেন করে নিব। সো আমি টেলিগ্রাম ওপেন করে নিয়েছি। এখানে আমরা সার্চ করব গডফাদার। গডফাদার লিখে সার্চ করার পর এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনারা নতুন একটা বট ক্রিয়েট করে নেবেন। আমাকে একটু দেখতে হবে আমার বটের লিমিট আছে কিনা।
এখানে আমার বটের লিমিটটা শেষ হয়ে গেছে। আমি এর আগেও আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি কিভাবে আপনারা টেলিগ্রাম বট ক্রিয়েট করবেন সেইটার জন্য। সো আমি দেখি আমার এখানে কোনো বট ফ্রি আছে কিনা। আমরা ও সরি, আপনাদেরকে দেখাতে হবে। এখানে আপনারা ওপেন অ্যাপ এই বাটনটাতে ক্লিক করে দিবেন। বটফাদার নিউলি একটা মিনি অ্যাপ লঞ্চ করেছে যার মাধ্যমে আপনারা সকল বট কন্ট্রোল করতে পারবেন। সো এখানে আপনাদের সকল বটের লিস্ট চলে আসবে। সো এখান থেকে আমি একটা বট সিলেক্ট করে নিব, দেখতে হবে আমার কোন বটটা ফ্রি আছে। সো আমরা এই বটটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে আপনাদের সামনে কিন্তু বট টোকেন চলে আসবে। সো আপনারা বট টোকেনটা কপি করে নেবেন এবং আপনারা ইএনভিতে এখানে টেলিগ্রাম বট টোকেন একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা আপনাদের বট টোকেন দিয়ে দিবেন এবং এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা এখানে চলে আসবেন। এখানে মিনি অ্যাপস একটা অপশন দেখতে পাবেন সেটিংস এর ভিতরে, এইটাতে চলে আসবেন। আসার পরে এখানে আমাদের মেইন মিনি অ্যাপ এটা ইনেবল করা আছে, আমরা চেঞ্জ করে নিব। এখান থেকে আপনারা ফুল স্ক্রিন এটা সিলেক্ট করবেন এবং এইখানে আপনাদের ইউআরএল থাকবে না, আপনাদেরকে অ্যাড করতে হবে। এইখানে ইউআরএল দিবেন আপনাদের এই ইউআরএলটা যেটা আপনারা ক্রিয়েট করেছেন আপনাদের ওয়েবসাইটের ইউআরএল, এইটাকে এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা সেভ এ ক্লিক করে দিবেন। এরপর আপনারা চাইলে আপনাদের মেনু বাটনও এখান থেকে ইনেবল করতে পারেন। সো এইখানে ক্লিক করে আপনারা আপনাদের ইউআরএলটি দিয়ে দিবেন এবং এখানে ওপেন অ্যাপ লিখে দিতে পারেন। আপনারা যেটা দিবেন সেইটাই এখানে শো হবে। এরপর আপনারা সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করলে আপনাদের মিনি অ্যাপের এখানে কাজ কমপ্লিট। আমরা যদি এখন ব্যাক চাই এবং আপনাদের মিনি অ্যাপটা ওপেন করে দেখাই, এখানে আমরা যদি ওপেনে ক্লিক করি, এটা ফুল স্ক্রিন ওপেন, সরি, এটা আমাদেরকে মোবাইল দিয়ে দেখাতে হবে। সো আমরা আমাদের মোবাইলটা কানেক্ট করে নিব এখন। দেখতে পাচ্ছেন আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। এখন আমরা টেলিগ্রাম ওপেন করে নিই। সো টেলিগ্রাম ওপেন করার পর আমরা আবার আমাদের গডফাদার মিনি অ্যাপে চলে যাব। এরপর আমরা আমাদের যে বটটিতে মিনি অ্যাপ সেট আপ করেছি সেটা ওপেন করব। ওপেন করার পর আপনারা যদি এখানে ইউজার নেমের উপর একটা ক্লিক করে দেন আপনাদেরকে কিন্তু ডাইরেক্টলি বটের প্রোফাইলে নিয়ে আসবে। এখানে আসার পর আপনারা ওপেন অ্যাপ একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে কিন্তু আপনাদের ডাইরেক্টলি মিনি অ্যাপে নিয়ে আসবে। সো এখানে দেখতেই পাচ্ছেন আমাদেরকে কিন্তু মিনি অ্যাপে নিয়ে এসেছে এবং এখানে আমাদের সকল ফাংশনালিটি কিন্তু ওয়ার্কিং। এখানে আমাদের আর একটা জিনিস মিস গেছে, সেটা হচ্ছে আপনাদের এখান থেকে বটের ইউজার নেমটা কপি করতে হবে। সো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। সো ইউজার নেমটা কপি করার পর আপনাদেরকে সি প্যানেলের ইএনভিতে আসতে হবে এবং এইখানে দেখতে পাচ্ছেন বট ইউজার নেম, এইখানে আপনাদেরকে পেস্ট করতে হবে। এখানে অ্যাট দ্য রেট আপনাদের দেওয়া যাবে না, অ্যাট দ্য রেটটা কেটে দিবেন এবং সেভ করে দিবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ ইউআরএল। অ্যাপ ইউআরএল এর এখানে আপনাদেরকে আপনাদের যে ওয়েবসাইটের ইউআরএল সেইটাকে কপি করতে হবে এবং এইখানে আপনাদেরকে পেস্ট করে দিতে হবে। সো আপনাদের সিপ্যানেলের কাজ কমপ্লিট এবং বটের কাজও কমপ্লিট। এখন যদি আমরা বটটাকে ওপেন করে নিই তাহলে আমরা দেখতে পাবো আমাদের বটের সকল ফাংশনালিটি কাজ করবে। এখানে দেখতে পাচ্ছেন সবকিছুই ওয়ার্কিং। রেফার সিস্টেমেও এখানে কিন্তু আমাদের ইউজার নেমটি শো হচ্ছে, এখান থেকে চাইলে আমরা শেয়ার করতে পারবো রেফার লিংক, সবকিছুই আমরা এখান থেকে করতে পারবো। তো আমরা দেখি আমাদের অ্যাড আইডিটা ডিফল্ট ভাবে অ্যাড করা আছে কিনা। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অ্যাডেক্সোরা এর অ্যাডও আসা শুরু করেছে। তো আমরা দেখি অ্যাডটা শেষ হোক। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অ্যাডের বোনাসটাও দিয়ে দিয়েছে। এখন আমরা আমাদের অ্যাডমিন প্যানেলটি দেখব। এইটার জন্য আমরা চলে আসবো আমাদের ডাটাবেজে। আসার পর এখানে আপনারা অ্যাডমিনসে চলে আসবেন। আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড,
এইটা আপনারা আপনাদের মতো করে হার্ড একটা পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে দিবেন, যেন আপনাদের অ্যাডমিন প্যানেলটা কেউ অ্যাক্সেস করতে না পারে। তো অ্যাডমিন প্যানেলের ইউআরএলটা পাওয়ার জন্য আপনারা সবার প্রথমে ওয়েবসাইটে আসবেন। আসার পরে এখানে আপনাদের ইউআরএল এর শেষে আপনারা স্ল্যাশ ক্রেজি স্ল্যাশ লগ ইন এইটা লিখে দেবেন। সো এটা লিখলে আপনাদের থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইবে। সো আমরা যেহেতু অ্যাডমিন অ্যাডমিন দিয়েছি, আমরা এটাই কপি পেস্ট করব, অ্যাডমিন অ্যাডমিন, এরপর আমরা লগ ইন করে নেব। সো লগ ইন করার পর এখানে আমাদের কিন্তু একটা ইউজার দেখাচ্ছে, এটা আমরাই এইমাত্র যেটা আমরা আমাদের মোবাইল দিয়ে এখানে বট ওপেন করলাম, যার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি ইউজার্সে যাই, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা আমারই অ্যাকাউন্ট। এখান থেকে আমরা চাইলে ব্যালেন্স থেকে শুরু করে সবকিছুই আপডেট করতে পারবো, ইউজার সার্চ করতে পারবো, এডিট করতে পারবো। এরপর আমরা এখানে সাইড বারে চলে আসবো। সাইড বারে আমরা আরো অপশন দেখতে পাচ্ছি, এখানে উইথড্রস অপশনে আমরা এখানে কিন্তু সকল উইথড্র রিকোয়েস্ট দেখতে পারবো, একসেপ্ট করতে পারবো, রিজেক্ট করতে পারবো, ডিলিট করতে পারবো। এরপর এখানে আমরা উইথড্র মেথডস দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা কিন্তু উইথড্র মেথড অ্যাড করতে পারবো। সো আমরা এখান থেকে এখন যদি দেখি আমাদের অ্যাপে উইথড্র অপশনে কিন্তু উইথড্র মেথড দেখাচ্ছে না। সো আমরা এখন একটা অ্যাড করে দেখবো। সো অ্যাড করার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি বিকাশ নেম, দিয়ে দিচ্ছি মিনিমাম, দিয়ে দিচ্ছি 100, ম্যাক্সিমাম দিয়ে দিচ্ছি একটা বড় অ্যামাউন্ট 100 দিয়ে দিচ্ছি এবং অ্যাডে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিকাশটা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি আমাদের বটটা এবং উইথড্র অপশনে চলে আসি, এখানে কিন্তু বিকাশ শো হচ্ছে, দেখতেই পাচ্ছেন বিকাশ চলে এসেছে। এইভাবে আপনারা এখানে আনলিমিটেড উইথড্র মেথড অ্যাড করতে পারবেন। এরপর এখানে আপনারা অপশন পাবেন টেলিগ্রাম টাস্ক, এখানে আপনারা চাইলে টেলিগ্রাম টাস্ক অ্যাড করতে পারবেন। সো আমরা যদি এখন এখানে আর্ন অপশনে আসি, নিচে এখানে ডেইলি টাস্ক নো টাস্ক অ্যাভেলেবল অ্যাট দি মুভমেন্ট এখানে দেখাচ্ছে। সো এখানে আপনারা চাইলে কিন্তু আপনাদের টাস্ক অ্যাড করতে পারবেন। এটার জন্য আপনারা এখানে অ্যাড টাস্কে ক্লিক করবেন। এখানে আপনারা নেম দিয়ে দিবেন, লাইক আমরা দিয়ে দিচ্ছি ক্রেজি ডেভেলপার বিডি। এখানে ইউজার নেম দিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলের ইউজার নেম। এরপর অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি, অর্থাৎ আপনি আপনার আপনার বটের যে কারেন্সি, সেই কারেন্সিতে কত টাকা কিংবা কত কারেন্সি দিতে চান। সো আমি এখানে 700 দিয়ে দিচ্ছি এবং কোয়ান্টিটি অর্থাৎ আপনি কতগুলো চান, আমি এখানে একটা বড় একটা নাম্বার দিয়ে অ্যাড করে দিচ্ছি। সো অ্যাড করে দিলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে, কতগুলো কমপ্লিট হয়েছে সেটা দেখাচ্ছে। এখান থেকে চাইলে আপনারা এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। সো আমরা যদি এখন আমাদের বটটা এখানে রিলোড করি এবং আর্নে আসি, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের টাস্কটা চলে এসেছে। এখানে আমাদেরকে জয়েন করতে বলবে এবং জয়েন করার পর ভেরিফাই করতে বলবে। আমার এখন ভেরিফাই হবে না, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফাই হচ্ছে না, কারণ আমি কিন্তু আমার বটটাকে অ্যাডমিন হিসেবে অ্যাড করিনি। সো বটটাকে অ্যাডমিন হিসেবে অ্যাড করার জন্য আপনারা বটের প্রোফাইলে চলে আসবেন। এটাই বটের প্রোফাইল। এখানে আপনারা বট সেটিংস এর নিচে একটা অপশন পাবেন অ্যাড টু গ্রুপ অর চ্যানেল। এখানে আপনারা ক্লিক করে আপনাদের যে চ্যানেলটি আপনারা টাস্ক হিসেবে অ্যাড করেছেন সেটা সিলেক্ট করবেন। করার পর এখানে অ্যাড বট অ্যাজ অ্যাডমিন এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর অ্যাড অ্যাজ অ্যাডমিন এই পপ আপটা আপনারা কনফার্ম করে দিবেন। দেওয়ার পরে এখন যদি আমরা আসি আমাদের বটে ব্যাক করি, এখন আমরা চলে আসব, আমরা এখানে গো হোমে ক্লিক করে এখানে আমরা সেন্ড মেসেজ টু অল ইউজার এই অপশনটার মাধ্যমে আপনারা সকল ইউজারের কাছে একটা মেসেজ সেন্ড করতে পারবেন। লাইক আমি দিচ্ছি হ্যালো এভরিওয়ান। এখানে দেখতে পারবেন আমাদের কাছে মেসেজ চলে আসবে। দুঃখিত, আমরা এখানে বটের টোকেনটা মিসম্যাচ হয়েছে, আমরা এখানে অন্য একটা বটের টোকেন ইউজ করেছি। তো এটার জন্য আমরা চলে আসবো বট ফাদারে। সো বট ফাদারে আসার পর এখানে আমরা আমাদের বটটার টোকেনটা কপি করে নিব। এইটা কপি করার পর এখানে আমাদের বটটার টোকেন কপি পেস্ট করতে হবে এবং আমাদেরকে এখানে সেটিংসে আসতে হবে। সেটিংসে আসার পর এখানে আমরা আরেকটি বট টোকেন দেখতে পাচ্ছি, এখানেও আমাদের বট টোকেনটি পেস্ট করতে হবে। পেস্ট করার পর এখন যদি আমরা আমাদের বটটা ওপেন করি,
এবং এখন যদি আমরা কোনো মেসেজ সেন্ড করি, আমরা এখন একটা মেসেজ সেন্ড করে দেখব, হ্যালো, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে মেসেজটা চলে এসেছে। এরপর আমরা যদি আমাদের টেলিগ্রাম টাস্কের সিস্টেমটা একটু চেক করি, এখানে আমরা অ্যাডমিন হিসেবে অ্যাড করেছি। এখানে আমরা ভেরিফাই ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং ব্যালেন্স ক্রেডিট হয়ে গেছে। এখন আমরা একটু উইথড্র করে দেখব। উইথড্র করার জন্য আমরা বিকাশ সিলেক্ট করে নিচ্ছি, এখানে অ্যামাউন্ট আমরা 1000 দিয়ে দিচ্ছি এবং ওয়ালেট অ্যাড্রেস আমরা দিয়ে দিচ্ছি যে কোনো একটা নাম্বার। দেওয়ার পরে আমরা সাবমিট করে দিচ্ছি। সাবমিট করলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উইথড্র রিকোয়েস্টটা চলে এসেছে এবং এখান থেকে আমাদের ব্যালেন্সটাও কেটে নিয়েছে। এখন যদি আমরা আমাদের এখানে উইথড্রসে চলে আসি, সাইড বারে ক্লিক করে উইথড্রস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উইথড্র দেখাচ্ছে, কোন ইউজারটি উইথড্রটা করেছে এবং কত উইথড্র করেছে সবকিছু দেখাচ্ছে। এখান থেকে আপনারা চাইলে মার্ক অ্যাজ কমপ্লিটেড এটাতে ক্লিক করে এইটাকে সাকসেস করে দিতে পারবেন এবং চাইলে আপনারা মার্ক অ্যাজ ফেইল্ডে ক্লিক করে এটাকে ফেইল করে দিতে পারবেন এবং ডিলিটও করে দিতে পারবেন। এবং এখানে আপনাদের এখানে যদি আপনারা সাকসেস করেন সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রথমেরটা এসেছে আমরা যে রিকোয়েস্টটা করেছি সেইটার, এবং সেকেন্ডে এসেছে আমরা এটাকে সাকসেস করে দিয়েছি সেইটা। সো এখন আমরা দেখব কিভাবে আমরা অ্যাডেক্স জোড়াতে আমাদের অ্যাপটা অ্যাড করব এবং আমরা সেটিংস থেকে আমাদের অ্যাপ আইডিটা বসাবো। এখানে দেখতে পাচ্ছেন এখন ডিফল্ট ভাবে আমাদের অ্যাডেক্স জোড়া অ্যাড আইডি অন দেওয়া আছে। এখানে এরপরও আপনার উপরে এডিট করতে পারবেন যে আপনারা প্রত্যেকটা অ্যাডে ইউজারদেরকে কত কয়েন কিংবা কত টাকা, যেটা আপনার কারেন্সি হিসেবে সেট করবেন সেটা দিতে চান, এবং তারপরে আপনারা একটা ইউজারকে একটা দিন একদিনে কতগুলো অ্যাড দেখাতে চান এবং রেফারারদের কত পার্সেন্ট বোনাস দিতে চান। এরপর এখানে এই টোকেনটা আমরা আগেই সেট করেছি ডাটাবেস থেকে, যেটা সেট করলাম। এবং এখানে অ্যাডমিন চ্যাট আইডি হচ্ছে যখন কোনো উইথড্র আসবে তখন আপনারা যে অ্যাকাউন্টে একটা মেসেজ চান, লাইক নিউ উইথড্র রিকোয়েস্ট রিসিভড, এরকম একটা মেসেজ চলে যাবে। এবং এখানে কারেন্সি হিসেবে আপনারা আপনাদের ইচ্ছা মতো কারেন্সি দিতে পারেন, এখানে বিটিটি দিতে পারেন, ইউএসডি দিতে পারেন, ডগেল দিতে পারেন, বিটিটিসি দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো। এখানে আপনাদের যা ইচ্ছা সেটাই দিতে পারেন এবং আপনাদের অ্যাপে সেটাই শো হবে। সো আমরা এখন দেখবো যে আমরা অ্যাডেক্সোর আইডি কিভাবে পাবো। এটার জন্য সবার প্রথমে আপনারা চলে যাবেন অ্যাডেক্সোর ওয়েবসাইটে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা লিংক পেয়ে যাবেন এবং আমার রেফার থেকে জয়েন করলে আপনারা যে কোনো প্রকারের সাপোর্ট আমার কাছ থেকে পেয়ে যাবেন। এরপর আপনারা অ্যাডেক্সোরাতে চলে আসবেন আমার রেফার লিঙ্ক থেকে, আসার পরে এখানে আপনারা সাইন ইনে ক্লিক করবেন। লগ ইন হয়েছে, আপনারা এখান থেকে চাইলে গুগলের মাধ্যমে কিংবা গিট হাবের মাধ্যমে কিন্তু লগ ইন করে নিতে পারেন। সো আমি এখানে গুগলের মাধ্যমে লগ ইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন আমরা এখানে মাই অ্যাপসে চলে আসবো। মাই অ্যাপসে আসার পর এখানে আমরা অ্যাড নিউ অ্যাপ এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের অ্যাপের নাম দিতে হবে। সো আমরা অ্যাপের নাম দিয়েছি ইউজারটা। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো নেম দিয়ে দিতে পারেন। এরপর এখানে আপনাদের ওয়েব অ্যাপ ইউআরএল, এটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের ইউআরএল দিতে হবে। ওয়েবসাইটের এইখান থেকে এইটুকু ইউআরএল আপনারা কপি করবেন এবং এখানে পেস্ট করে দিবেন। এরপর আপনাদেরকে বট ইউআরএল দিতে হবে। সো বট ইউআরএলটা পাওয়ার জন্য আপনারা চলে যাবেন, আমি আমার মোবাইলটা কানেক্ট করে নিচ্ছি। এখান থেকে আপনারা আপনাদের বটের প্রোফাইলে চলে আসবেন। আসার পরে ইউজার নেমের উপর যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে কপি লিঙ্ক অপশন চলে আসবে। এটা আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসে নাও আসতে পারে, অ্যান্ড্রয়েড ডিভাইসে মেবি আপনাদের এখানে ইউজার নেমটা কপি হয়ে যাবে। সো আপনারা এখান থেকে ইউজার নেমটা কপি করে নেবেন। ইউজার নেমটা কপি করার পর এখানে আসবেন। আসার পরে এখানে আপনারা লিখবেন https://t.me/ এখানে আপনাদের বটের ইউজার নেমটা পেস্ট করবেন। এখানে আপনারা দিবেন না, টা কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে আপনারা সেভ অ্যাপে ক্লিক করে নেবেন। সো সেভ অ্যাপে ক্লিক করার পর এখানে আপনাদের অ্যাপটা পেন্ডিং এ চলে যাবে। এটা অ্যাপ্রুভ হতে কিছুটা টাইম নেয় এবং আপনাদেরটা যদি অ্যাপ্রুভ হতে বেশি টাইম নেয় সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু সাপোর্টে মেসেজ দিতে পারবেন। এখানে আপনারা
একদম কোনায় একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনারা ক্লিক করেন এখানে স্টার্ট চ্যাট একটা অপশন পাবেন। এখানে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে অ্যাডেক্সোরা এর সাপোর্টে মেসেজ দিতে পারবেন, এবং সেখানে যদি আপনারা বলেন আমার অ্যাপটা অ্যাপ্রুভ করে দিন, সেক্ষেত্রে তারা কিন্তু ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ করে দিবে। সো আমরা এখন আমাদের এখানে অ্যাপ আইডিটা কপি করে নিব এবং এখানে বসিয়ে দেব, এবং এরপর আমরা যদি সেভ করে দিই তাহলেই কিন্তু আমাদের অ্যাপ আমাদের অ্যাডেক্সোরা অ্যাকাউন্টের সঙ্গে আমাদের মিনি অ্যাপটি কানেক্ট হয়ে যাবে। সো এইটাই ছিল আমাদের আজকের ভিডিও। এভাবে আপনারা আপনাদের মিনি অ্যাপ মেক করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে, এবং এখানে আপনারা কিন্তু অ্যাডেক্সোরা নেটওয়ার্কে উইথড্র করতে পারবেন ইউএসডিটি অ্যাড্রেসে, অর্থাৎ আপনি সরাসরি আপনার বাইন্যান্সে উইথড্র নিতে পারবেন মিনিমাম $50 হলে, এবং এখানে হোল্ড টাইম অনলি 4 দিন। সো আপনারা খুবই দ্রুত পেমেন্টটা পেয়ে যাবেন। এরপর আপনারা চাইলে কিন্তু রেফার করে ইনকাম করতে পারবেন, এখানে আপনারা 5% রেফার বোনাস পাবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অনেকগুলো রেফার করেছি, 125টা রেফার হয়েছে আমার। সো এটাই ছিল আমাদের আজকের ভিডিও, ধন্যবাদ।